2008 সালের ২৬ নভেম্বর ভারতের ইতিহাসে চিরতরে উৎকীর্ণ হওয়া এক কালো অধ্যায়। রাত তখন গভীর। মায়ানগরী মুম্বাই তখনও ক্লান্ত দিনের শেষে শান্তিতে ঘুমে মগ্ন। কিন্তু সেই নীরবতার আড়ালে ক্রমশ ঘনিয়ে আসছিল এক ভয়াবহ বিপর্যয়। সাগরের বুক চিরে শহরের উপকণ্ঠে প্রবেশ করল একদল মৃত্যুর দূত। তাদের পরনে ছিল কালো পোশাক, হাতে ছিল সর্বাধিক AK-47 রাইফেল, সঙ্গে গ্রেনেডের স্তূপ এবং একটি লক্ষ্য, যত বেশি সম্ভব রক্ত ঝরানো। শহরের সবচেয়ে জমজমাট এলাকাগুলোর দিকে তারা ছুটে চলল। তাজ, ওবেরয়, ছত্রপতি শিবাজি টার্মিনাস। এক মুহূর্তের মধ্যে বদলে গেল মুম্বাইয়ের চেহারা। একের পর এক বিস্ফোরণ, স্বয়ংক্রিয় রাইফেলের নিরবিচ্ছিন্ন গুলির শব্দ আর মানুষের হৃদয় বিদারক চিৎকার। ঘুমন্ত শহরটি মুহূর্তেই পরিণত হল এক অগ্নিগর্ভ যুদ্ধক্ষেত্রে। বিশৃঙ্খলা, আতঙ্ক আর রক্তের স্রোত সব কিছুকে ভাসিয়ে নিয়ে গেল। কিন্তু এই সর্বব্যাপী ধ্বংসলীলা আর বিশৃঙ্খলার মাঝেও দাঁড়িয়েছিলেন এমন একজন মানুষ, যিনি জানতেন না যে তিনি কেবল একজন সাধারণ ASI নন। তিনি জানতেন না যে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তিনি তার কর্তব্যবোধের চরম শিখরে পৌঁছে ভারতের ইতিহাসের এক অমর সাহসী চরিত্র হয়ে উঠবেন। তিনি ছিলেন ASI তুকারাম গোপীনাথ আমবলে, ডিউটির পোশাকে ঢাকা একজন সাধারণ মধ্যবয়সী পুলিশকর্মী, যিনি দেশের জন্য তার জীবনের সর্বোচ্চ এবং শেষ ত্যাগটি করার জন্য প্রস্তুত হচ্ছিলেন। সেদিন রাত্রির শিফটে ডিউটি ছিল তুকারাম অম্বলের। হালকা মেজাজে ভাবছিলেন, কদিন ভরে শীতের আমেজ আসবে, মুম্বাই সেজে উঠবে উৎসবের মেজাজে। বান্দ্রা, জুহু, অন্ধেরি সব জায়গা উঠবে ঝলমলিয়ে। ছেলেমেয়েরা ধরেছে শীতের ছুটিতে কোথাও একটা যাবে। হাসি পেল তুকারামের। পুলিশের আবার ছুটি? কোনো উৎসবেই তাদের ছুটি চাওয়া পাপ। গণপতি উৎসব, দেওয়ালি, হোলি কিছুতেই মেলে না ছুটি। তবু পরিবারের মানুষেরা চায় তাকে। এবার একটা চেষ্টা করবে ছুটি নেবার। ভাবতে ভাবতে মনটা পিছন ফিরে চলে গেল। সেই কবে আর্মিতে যোগ দেবার পর থেকেই ছুটি বলে কিছু নেই জীবনে। তারপর কতদিন পেরিয়ে গেছে, খালি ডিউটি আর এদিক ওদিক ছুটে বেড়ানো। বাড়ি থেকে কত দূরে থাকতে হতো সেই সৈনিক জীবনে। কিন্তু সেই জীবনে একটা রোমাঞ্চ ছিল। দেশ রক্ষার গর্ব গর্বিত করত। ঝুঁকি নিতে বেশ লাগত। দেশপ্রেমটা তার মধ্যে চিরকালই বেশি। আর্মি থেকে অবসরের পর যোগ দেন মুম্বাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে। ঘর থেকে ডিউটি, নিরুপদ্রব জীবন, এতেই অভ্যস্ত হয়েছেন এখন। তাও মাঝে মাঝে আর্মি সেই দিনগুলো মনে পড়লে রক্ত গরম হয়, জীবন চায় আবার অভিযান করতে। আবার তারপর মনে হয় এই বেশ, পরিবারকে সময় দেওয়া যাচ্ছে। ভাবনার ছেদ পড়ল ইন্সপেক্টর ইনচার্জের উত্তেজিত কণ্ঠে। ছত্রপতি শিবাজি টার্মিনাসে জঙ্গিহানা হয়েছে, বহু মানুষ হতাহত। জঙ্গিরা গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে অ্যান্টি টেরোরিস্ট শাখার অফিসার হেমন্ত কারকারে, এনকাউন্টার স্পেশালিস্ট বিজয় সালাসকারকে। তাদের কোয়ালিস গাড়ি নিয়ে জঙ্গিরা এদিকেই আসছে। অফিসার দ্রুত পজিশন নিতে বললেন সবাইকে। রক্ত গরম হয়ে উঠল ওমভলের। ফোর্সকে রেডি হতে বলে লাঠি হাতে বেরিয়ে পড়লেন রাস্তায়। এদিকে ইসলামিক ফেদাহিন জঙ্গি গোষ্ঠীর দুই সদস্য আজমল কাসাব ও ইসমাইল খান শিবাজি টার্মিনাসে হামলা চালিয়ে প্রচুর মানুষকে হত্যা করে বাইরে বেরিয়ে এলো। চারদিকে আতঙ্কিত মানুষের ছোটাছুটি, চিৎকার। বেশ মজা লাগলো তাদের। ভারতীয়গুলোর রক্ত দেখা পবিত্র কর্তব্য। আবার কয়েক রাউন্ড গুলি করল জনগণকে লক্ষ্য করে। চিৎকার আরও বাড়ল। দেখা গেল একটা টয়োটা গাড়ি আসছে, লাল বাতি লাগানো। পজিশন নিল তারা। গাড়ি থেকে সালাসকার, হেমন্ত কারকারে প্রমুখ নামতেই গুলিবর্ষণ শুরু করল। ঝাঁঝরা হয়ে গেল অফিসাররা। গাড়িটার দখল নিল কাসাব। গাড়ি ছুটল তাজ হোটেল লক্ষ্য করে। ততক্ষণে হাই অ্যালার্ট জারি করেছে পুলিশ। হঠাৎ গাড়ির চাকা বাস্ট করল। তারা একটা অন্য গাড়ি দখল করে ছুটল। মুম্বাই পুলিশের অসহায় আত্মসমর্পণ আর বুলেট প্রুফ জ্যাকেটের বহর দেখে মজা করতে লাগলো তারা। সশস্ত্র বাহিনী নিয়ে রাস্তায় নাকা চেকিং করছে পুলিশ। সমস্ত গাড়িতে তল্লাশি চলছে। চৌপট্টি এলাকায় ডবল ব্যারিকেড করেছে পুলিশ। দেখা গেল তীর বেগে ছুটে আসছে একটি স্কোডা গাড়ি। আটকাতেই গাড়ি থেকে ছুটে এলো গুলির ঝাঁক। পুলিশও গুলি চালালো। এক জঙ্গি ঝাঁঝরা হয়ে গেল, অপরজনের কাঁধে গুলি লাগল। সে চালাচ্ছিল গাড়ি। দ্রুত ইউটার্ন নিল গাড়ি। ঝাঁপিয়ে পড়লেন তুকারাম। একে জ্যান্ত ধরব, শরীরে ফুটছে আর্মি রক্ত,
দেশপ্রেমের আদর্শ উত্তাল সমুদ্রের মতো উথালপাথাল করছে। কানে বাজছে সেই মিলিটারি কমান্ডারের আদেশ, দেশ কি শত্রুओं को हम नहीं छोड़ेंगे, দেশ हमारे माँ है, मिट्टी में मिला दूंगा देश की शत्रुओं को। তুকারাম হাতের লাঠি দিয়ে সজোরে ঘা দিলেন গাড়ির দরজায়। এক হ্যাঁচকাটানে খুলে ফেললেন গেট, টেনে ধরলেন তার বন্দুকের নল। ঝাঁপিয়ে পড়লেন জঙ্গির ওপর। জঙ্গি গুলি শুরু করল। বুকে পর পর ঢুকে যাচ্ছে বুলেট, রক্তে ভিজছে তার ইউনিফর্ম, আর লৌহ কঠিন দুই হাত পেঁচিয়ে ফেলেছে জঙ্গির গলা। প্রাণপণে আঁকড়ে ধরেছেন তাকে, আঁকড়ে ধরলেন কাসাবকে। অক্টোপাসের নাক পাশ ছাড়াতে পারল না সে। অন্য পুলিশরা ধরে ফেলল কাসাবকে। বন্ধন আলগা হল তুকারামের। দুহাত প্রসারিত করে শুয়ে পড়লেন দেশের মাটির ওপর। ভলকে ভলকে রক্ত ভাসিয়ে দিল তার জামা। অম্বলেকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসকরা বললেন তার শরীরে কমপক্ষে 23টি গুলির ক্ষত। তবুও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত সচেতন ছিলেন। একজন সহকর্মী শেষবার তাকে জিজ্ঞাসা করেছিলেন, সাহেব, ব্যথা হচ্ছে? তুকারামের ঠোঁট কাঁপে। তিনি বলেন, দেশটা বেঁচে থাকুক, আমার জন্য কাঁদবেন না। কিছুক্ষণের মধ্যেই তিনি চলে যান। পরের সপ্তাহে কাসাব স্বীকারোক্তি দিল। সে বলল, যদি সেই মোটা পুলিশ অম্বলে আমাকে না ধরত, আমি পালিয়ে যেতাম। সে একা আমাকে থামিয়েছে, আমি ভয় পেয়েছিলাম। কাসাবের বয়ান, তার ভিডিও, তার অস্ত্র সবকিছু প্রমাণ করল 26/11 হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক সংগঠন লস্কর-ই-তৈবার সক্রিয় ভূমিকা। ভারত বিশ্বের সামনে প্রমাণ তুলে ধরল এবং ইতিহাস পাল্টে গেল। আকাঙ্ক্ষিত ছুটি মিলল তার। রাতটা ছিল এই 26/11। সালটা 2008। শহীদ হলেন তুকারাম ওম্বলে। তার অসম সাহসী এই লড়াই সেদিন ধরিয়ে দিয়েছিল মুম্বাই হামলার একমাত্র জীবিত জঙ্গি কাসাবকে। তার থেকে জানা গিয়েছিল তার পাকিস্তানি পরিচয়। আন্তর্জাতিক মহলে পাকিস্তানের মুখোশ খুলে দেওয়ার অকাট্য প্রমাণ পেয়েছিল ভারত। সরকার সমনেমেছিল এই বীর শহীদকে। প্রজাতন্ত্র দিবসে তাকে মরণোত্তর অশোক চক্র সম্মান দেওয়া হয়েছিল। মুম্বাইয়ে একটি চৌমাথার নামকরণ করা হয় তার নামে। তিনি প্রমাণ করেছিলেন দেশদ্রোহীদের থেকে দেশপ্রেমিকদের ক্ষমতা অনেক বেশি। কারণ তিনি শিখিয়েছিলেন, একজন মানুষের সাহস কখনো কখনো একটি দেশের ভবিষ্যৎ বদলে দেয়। তুকারাম অম্বলে শুধু একজন পুলিশ ছিলেন না, তিনি ছিলেন এক সাধারণ মানুষের অসাধারণ সাহস, এক পরিবারের ত্যাগ, এক শহরের রক্ষা কবচ এবং এক দেশের সম্মানের প্রতীক। তিনি জানতেন তার হাতে বন্দুক নেই, তিনি জানতেন বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই, তবুও তিনি গিয়েছিলেন, কারণ তার কাছে দায়িত্ব জীবন থেকেও বড় ছিল।